সনাতন ধর্মের একটি অত্যন্ত পবিত্র দিন। আমাদের ধর্মের যিনি আদি গুরু ভগবান ব্যাসদেব, আষাঢ় মাসের পূর্ণিমা তিথি একটু আগে আপনারা শুনেছেন। সে আদিগুরু ভগবান ব্যাসদেবের আজকে পূর্ণ আবির্ভাব তিথি। এই দিনটি আমাদের সনাতন ধর্মে গুরু পূর্ণিমা নামে প্রসিদ্ধ। আমাদের গুরু অনেক হতে পারে, আলাদা আলাদা হবে এবং সেটা স্বাভাবিক, কিন্তু আমাদের আদি গুরু একজন, যার থেকেই আমাদের সনাতন ধর্মের, যাকে ইংরেজিতে বলে কনসলিডেশন, এটা সংগঠন করা, এটাকে শক্তপোক্ত করা, এগুলোর প্রথম কাজটি করেছিলেন ভগবান ব্যাসদেব। তাকে মহর্ষি ব্যাসদেবও বলে। তাকে পরাশর পুত্র বলা হয়, অর্থাৎ মহর্ষি পরাশর ছিলেন তাঁর পিতা। সেই ভগবান ব্যাসদেবের আজকে পূর্ণ জন্মতিথি লগ্নে আমাদের সমগ্র সনাতন ধর্মে তথা হিন্দু ধর্মে এই দিনটি গুরু পূর্ণিমা নামে প্রসিদ্ধ, এবং এই দিনটি সর্বত্র অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে পরম শ্রদ্ধার সঙ্গে, ভক্তির সঙ্গে, ভালোবাসার সঙ্গে এই দিনটি উদযাপন করা হয়। আপনারা যারা প্রতি বছর এখানে আসছেন, অন্তত যে বছর আমি এখানে আছি, প্রায় 8 বছরের মতো হতে যাচ্ছে, এই প্রতি বছরই এই পবিত্র দিনটিতে আমরা গুরু পূর্ণিমার তাৎপর্য যখন আলোচনা করি, তখন স্বাভাবিকভাবেই মহর্ষি ব্যাসদেবের কথা আসতেই হবে, কারণ তিনি আমাদের আদি গুরু। তো আজকে এই মহা দিনটিতে আমরা সবাই আমাদের আদি গুরু মহর্ষি ব্যাসদেব, ভগবান ব্যাসদেবের চরণে আমাদের সকলের আভূমি প্রণিপাত নিবেদন করছি। আমার আপনাদের সকলের একসঙ্গে প্রণিপাত তাঁর চরণে আমরা নিবেদন করছি। আমরা হিন্দু বলি, কিন্তু আমাদের ধর্মে আমাদের কতখানি বিশ্বাস আছে সে আমরাই জানি। কতখানি বিশ্বাস আমরা রাখি, কতখানি শ্রদ্ধার সঙ্গে এই ধর্মটিকে আমরা আমাদের জীবনের অঙ্গ হিসাবে মনে করি, সেটা আপনাদের সকলের বিচার্য, আপনারা দেখবেন। কিন্তু এটি করার কথা। সকলেরই এই দিনটিকে পরম শ্রদ্ধার সঙ্গে, ভালোবাসার সঙ্গে, আবেগের সঙ্গে উদযাপন করার কথা। এই যে আমরা বললাম আদি গুরু, তখন তার আগে মানুষ রূপে আমাদের আর কোনো গুরু ছিলেন না। মানব শরীরে তিনি হচ্ছেন আমাদের প্রথম গুরু, সেজন্যই তাকে বলা হয় আদি গুরু। আমাদের যে ঐতিহ্য, আমাদের ধর্মের যে ঐতিহ্য, সেই ঐতিহ্য অনুসারে আমাদের প্রথম গুরু হচ্ছেন স্বয়ং ঈশ্বর, যাকে আমরা বেদান্তের ভাষায় ব্রহ্ম বলে থাকি। ব্রহ্ম শব্দের অর্থ হচ্ছে বৃহত্তম, মহত্তম, যার থেকে বড় আর কেউ নেই, যার থেকে পূজনীয় আর কেউ নেই, তিনি হচ্ছেন ব্রহ্ম।
কিন্তু এই ব্রহ্মের আমাদের বেদান্তের মতে তার কোনো আকার নেই, তিনি নিরাকার। একই সঙ্গে তিনি নির্গুণ, কোনো আকার দিয়ে তাকে বেঁধে রাখা যায় না, সীমায়িত করা যায় না। আবার কোনো গুণ বর্ণনার মাধ্যমে তার মহিমা শেষ করা যায় না। সেজন্য তিনি হচ্ছেন নির্গুণ এবং নিরাকার। এখন এই নির্গুণ নিরাকার ব্রহ্মকে সাধারণ মানুষের পক্ষে ভাবনা করা, চিন্তা করা বলা যেতে পারে প্রায় অসম্ভব। অর্থাৎ মানুষের ভাবনার সঙ্গে একজন ব্যক্তি থাকতেই হবে, একটা আকারধারী ব্যক্তি থাকতেই হবে। যখন এই নির্গুণ নিরাকার ব্রহ্মের কথা আমরা আমাদের প্রাচীন পূর্বপুরুষরা ভাবলেন, কিছুদিন পরে তারা দেখলেন যে নিরাকার নির্গুণ ব্রহ্মকে, সর্বোচ্চ ঈশ্বরকে আমরা আমাদের ভাবনার মধ্যে, আমাদের চিন্তার মধ্যে, আমাদের চেতনার মধ্যে আমরা ধরে রাখতে পারি না, বুঝে উঠতে পারি না। সেজন্য আমাদের সকলের জন্যে তাঁরা ভাবলেন আমাদের যিনি সর্বোচ্চ ঈশ্বর হবেন আমাদের কাছে, তাকে আকারধারী হতে হবে, অর্থাৎ তার একটা রূপ থাকতে হবে। নিরাকার নির্গুণ ব্রহ্মের চিন্তা করা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। তখন আমাদের প্রাচীন পূর্বপুরুষরা, তারা প্রত্যেকেই মহাসাধক ছিলেন, মহাঋষি ছিলেন। তারা তখন আমাদের ধর্মের এই ব্রহ্মের প্রতিভূ রূপে তিনজনকে নির্ধারণ করে দিলেন। এই তিনজন হলেন আমাদের সকলের জানা, আমি বললেই আপনারা বুঝবেন, আপনারা জানেন। এই তিনজন হলেন আমাদের ত্রিদেব, সর্বোচ্চ দেবতা আমাদের, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর বা শিব। এই ত্রিদেব, তাদের আকার আছে। মোবাইলগুলো আপনারা দয়া করে বন্ধ রাখুন, সাইলেন্ট মোডে রাখুন, নইলে বন্ধ রাখুন। এই যে আমি যে এখন কথা বলছি, এই যে মোবাইলে রিংটা এলো, আমার পুরো অ্যাটেনশনটা ছিঁড়ে গেল। আবার এখানটাতে যেতে আমার কষ্ট হবে, যেতে পারবো কিনা আমি জানি না। সুতরাং সবাইকে বলছি, দয়া করে প্রত্যেকের মোবাইলটাকে সাইলেন্ট করে দিন অথবা অফ করে রাখুন। তো আমাদের ত্রিদেব ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর আমাদের ধর্মের সর্বোচ্চ ঈশ্বর, ব্রহ্মের পরে। এবং এই তিনজনই হচ্ছে ওই পরম ব্রহ্মেরই তিনটি রূপ, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। আমাদের প্রাচীন পূর্বপুরুষেরা বলেছেন ব্রহ্মার কাজ হচ্ছে সৃষ্টি, জগৎ সৃষ্টি করা, এটা ব্রহ্মা করে। বিষ্ণুর কাজ হচ্ছেন এই সৃষ্টিকে রক্ষা করা, এই সৃষ্টিকে পালন করা, তিনি হচ্ছেন বিষ্ণু। সৃষ্টি হলো, রক্ষা হলো, পালনও হচ্ছে, কিন্তু একটা সময়ে এই সৃষ্টির আবার প্রলয় হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এই যে শরীরটা আমরা পেয়েছি, একদিন সৃষ্টি হয়েছে, একদিন প্রকৃতির নিয়মে এটা ধ্বংস হয়ে যাবে সবারই, কেউ ছাড় যাবে না এর থেকে, কেউ বাদ থাকবে না। তাই সৃষ্টির পরে যেমন রক্ষা এবং পালনের ভূমিকা, তেমনি তারপরে অপরিহার্যভাবে তার লয়, প্রলয় বা ধ্বংসেরও প্রয়োজন আছে। সেজন্য ধ্বংসের দেবতা হলেন দেবাদিদেব মহাদেব শিব। শিব যে ধ্বংসের দেবতা, এটা যেমন ঠিক, তেমনি আবার শিব হচ্ছেন আমাদের পরম আদরের দেবতা, একমাত্র দেবতা আমাদের ধর্মে, যাকে সবাই পুজো করতে পারে। আমাদের ধর্মে একটা বিধান ছিল,
100 বছর আগে অবধি সেই বিধানটি চলেছে, 100 বছর আগে পর্যন্ত চলেছে। তার তো কত আগে থেকে চলেছে আমরা জানি না। সেই বিধানটি হয়েছে আমাদের এই সমাজকে যারা শাসন করতেন, সমাজ সংস্কারক, তারাও ঋষিমুনি, তারা ঠিক করলেন যে এই সৃষ্টিকে একটা সময়ে ধ্বংস হতে হবে এবং ধ্বংসের পরে আবার নতুন সৃষ্টি আসবে। এই যে পর্যায়ক্রমে চলছে সৃষ্টি, রক্ষা এবং ধ্বংস, এটি প্রকৃতিরই নিয়ম, ঈশ্বরেরই এটা ডিজাইন, এর মধ্যেই রেখে চলতে হবে, এর বাইরে আমরা কেউ থাকতে পারি না। এই প্রকৃতির নিয়মে সৃষ্টির চলা, সৃষ্টির বেঁচে থাকা, এইটাকে রক্ষা করার জন্যে আমাদের প্রাচীন পূর্বপুরুষেরা ভেবেছিলেন ঈশ্বরের একটি সাকার রূপ আমাদের দরকার, মানুষ রূপ। মনে রাখবেন, মানুষ রূপ চাই। মানুষ রূপ না পেলে আমরা তাকে ভাবতেও পারবো না, চিন্তাও করতে পারবো না। স্বামী বিবেকানন্দের একটি কথা আছে, বলছেন যদি একটা মোষ যদি ঈশ্বরকে ভাবতে পারে বা ভাবতে চায়, তাহলে সেই মোষের ভাবনায় যে ঈশ্বর আসবেন সেটির চেহারা কেমন হবে? স্বামীজি বলছেন সেটি একটা মোষের মতো হবে। মোষ যাকে ভাববে তার দেবতা হিসেবে, তার চেহারাটা মোষের মতো হবে। হয়তো বড় মোষ হবে, অনেক বড় আকার, অনেক শক্তি হতে পারে, কিন্তু মোষ হতে হবে, মানুষ হতে হবে। মহিষ, স্বামীজি বলছেন মানুষের চিন্তার পর্যালোচনা করে, চিন্তার যে ক্রমবিকাশ তার পর্যালোচনা করে স্বামীজি এটা বলেছেন। তা আমাদের এই গুরুর যে ভাবনা কবে থেকে এলো আমরা কেউ জানি না। শরণাতীত কাল থেকে এই ভাবনা আমাদের মধ্যে এসেছে। ঈশ্বরের ভাবনা তারও বহু আগে থেকে আমাদের মধ্যে এসেছে এবং ঈশ্বরকে পাবার একটি মার্গ দরকার, একটি মাধ্যম দরকার। সেই মাধ্যম রূপে গুরুর ভাবনাটাও আমাদের প্রাচীন পূর্বপুরুষেরা করেছেন এবং ভেবেছেন। এবং সেই ভাবনাতে তাদের ধ্যানের আলোকে যেটা উদ্ভাসিত হয়েছে সেটি হচ্ছে একজন মানুষরূপী ঈশ্বর। সেই ঈশ্বর হলেন তিনটি মূর্তিতে বিভক্ত, ত্রিদেব, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। যখন গুরুর কথা ভেবেছে মানুষ, তখন গুরুকেও মানুষ রূপেই ভাবতে চেয়েছে। সেই মানুষ রূপে ভাবনার জন্যে যে গুরুর কল্পনা আমাদের প্রাচীন পূর্বপুরুষেরা করেছিলেন, যার কল্পনা করেছিলেন তিনি হচ্ছেন ব্যাসদেব, মহর্ষি ব্যাসদেব। ব্যাসদেবের একজন পিতা ছিলেন, তার নাম হচ্ছে পরাশর। জানি না আপনারা সবাই জানেন কিনা। ব্যাসদেবের পিতার নাম হচ্ছেন মহর্ষি পরাশর। পরাশরের পুত্র হচ্ছেন আদি গুরু ব্যাসদেব। ব্যাসদেবের পরে আমাদের যে গুরু পরম্পরা, পরম্পরা মানে পরপর যারা আসেন, ইংরেজিতে বলে সাকসেশন, পরপর যারা আসেন। তো ব্যাসদেবের পরে এলেন ব্যাসদেবের পুত্র মহর্ষি সুখদেব। এই ব্যাসদেব বিবাহিত ছিলেন না, তার স্ত্রী ছিলেন না কেউ। তাহলে পুত্রটি তিনি কোথা থেকে পেলেন? ব্যাসদেব যখন মনে মনে চাইলেন আমার এই ভাবকে ধারণ করার জন্যে, আমার এই ভাবকে বহন করার জন্যে আমার একটি পুত্র দরকার, এই যে মনে মনে ভাবলেন, তার সঙ্গে সঙ্গেই তারা অসীম শক্তিশালী ছিলেন সব দিক থেকে, একটি পুত্রকেও তিনি পেয়ে গেলেন। মনে মনে চিন্তা করলেন, এই জন্য তাকে বলা হয় মানস পুত্র। অর্থাৎ ব্যাসদেবের যিনি পুত্র মহর্ষি সুখদেব, তিনি ব্যাসদেবের শারীরিক অর্থে পুত্র নন, মানসিক অর্থে পুত্র। তিনি ব্যাসদেবের মানস পুত্র, তার নাম মহর্ষি সুখদেব।
সুখদেব ব্রহ্মজ্ঞানী ছিলেন, ব্যাসদেব তো ছিলেনই। সুখদেবের পরে যিনি আমাদের গুরু হলেন আমাদের পরম্পরায়, তিনি হলেন সুখদেবের শিষ্য আচার্য গৌড়পাদ। এ নাম হয়তো আপনারা অনেকে জানেন না, তো যারা আমাদের কাছে দীক্ষা টিক্ষা নেন বা নিয়েছেন তারা জানেন। ব্যাসদেবের পরে এলেন তার পুত্র মানসপুত্র সুখদেব, সুখদেবের পরে এলেন সুখদেবের শিষ্য আচার্য গৌড়পাদ, গৌড়পাদের পরে এলেন আচার্য গোবিন্দপাদ। এরা সব সন্ন্যাসী। গৌড়পাদ, গোবিন্দপাদ, গোবিন্দপাদের পরে যিনি আমাদের গুরু পরম্পরায় এলেন তিনি জগৎ বিখ্যাত আচার্য, তিনি হলেন শঙ্করাচার্য বা আচার্য শঙ্কর। এই নাম তো নিশ্চয়ই হিন্দু মাত্রই জানেন, মানে জানার কথা আর কি, জানেন কিনা বলতে পারবো না, কিন্তু জানার কথা। আচার্য শঙ্কর, শঙ্কর এসে দেখলেন যে বৌদ্ধ ধর্মের প্রবল জনপ্রিয়তায় আমাদের সনাতন ধর্মটি দুর্বল হয়ে গেছে, শক্তি হারাচ্ছে, আবার তাকে নতুন করে শক্তি দিতে হবে। তা আচার্য শঙ্কর সেই মহান কাজটি করলেন। এই আমাদের ধর্মের মধ্যে, সনাতন ধর্মের মধ্যে, হিন্দু ধর্মের মধ্যে নব শক্তি দান করলেন, নতুন শক্তি। শক্তি যে একদম চলে গেছিল তা নয়। হিন্দুইজম নেভার ডায়েড আউট। ভিনসেন্ট স্মিথ একজন বিখ্যাত ঐতিহাসিক, তিনি বলছেন হিন্দুইজম নেভার ডায়েড আউট। হিন্দুইজম কখনো শেষ হয়ে যায়নি। দুর্বল হয়েছিল, শক্তিটা কমে গেছিল, ঠিক আছে, কিন্তু নেভার ডায়েড আউট, মরে যায়নি, শেষ হয়ে যায়নি। আচার্য শঙ্কর সেই নিষ্ক্রিয় হিন্দু ধর্মকে, প্রায় শক্তিহীন হিন্দু ধর্মকে, বৌদ্ধ ধর্মের প্লাবনে যা প্রায় মৃত্যুমুখে চলে যাওয়ার উপক্রম করেছিল, তাকে আবার নতুন শক্তি দিলেন। এবং তিনি দেখলেন, তার মনে এই চিন্তাটা এলো, এই চিন্তার আলোয় তিনি উদ্বুদ্ধ হলেন, বললেন গৃহস্থকে দিয়ে কিছু মনে করবেন না, গৃহস্থদের দিয়ে এই কাজটা করা যাবে না, কারণ গৃহস্থদের উপার্জন করতে হবে, সংসার প্রতিপালন করতে হবে, আবার বংশবৃদ্ধি করতে হবে, সন্ন্যাসী এই কাজটা করেন না। সুতরাং সন্ন্যাসী একমাত্র এই ধর্মকে রক্ষা করতে পারবেন এবং রক্ষা করবেন। সেজন্য তিনি আমাদের যেটি মূল দেশ, আমাদের সকলেরই মূল দেশ হচ্ছে ভারত, সে ভারতের চার প্রান্তে চারটি সন্ন্যাসীর মঠ স্থাপন করলেন, উত্তরে, দক্ষিণে, পূর্বে, পশ্চিমে। এবং এই 10টি সন্ন্যাসীর মঠকে তিনি দশনামী সম্প্রদায় আখ্যা দিলেন। দশনামী বা 10 নামী, 10টি নাম ধারণ করা সম্প্রদায়। এই 10টা নাম আমি আপনাদের কাছে এখন বলছি না, কারণ আপনাদের পক্ষে মনে রাখা সম্ভব নয়। সম্ভব নয় বলাটা ঠিক নয়, সম্ভব কিন্তু কঠিন। সেজন্য আমি 4টি নাম বলছি। এই 4টি নাম যে বলছি, এই 4টি নামই প্রধান তা নয়, 10টিই প্রধান, কিন্তু 4টি নাম আপনাদের সুবিধার জন্য বলছি। একটি হচ্ছে পুরী সম্প্রদায়, 10 নামীর মধ্যে একটি হচ্ছে পুরী সম্প্রদায়। আমরা যারা রামকৃষ্ণপন্থী তারা সবাই 10 নামী সম্প্রদায়ের, পুরী সম্প্রদায়ের অন্তর্গত। কেন সেটা এক্ষুনি বলবো। একটি হচ্ছে পুরী, একটি হচ্ছে গিরি, একটি হচ্ছে ভারতী, একটি হচ্ছে সরস্বতী। এই 4টি নাম বললাম, 10টির মধ্যে 4টি নাম, কিন্তু 4টিই প্রধান, আর ওদিকে 10টিই প্রধান। কেউ কারোর থেকে ছোট নয়, কেউ কারোর থেকে বড় নয়। তাহলে পুরী সম্প্রদায় হলো শঙ্করাচার্য প্রবর্তিত দশনামী সম্প্রদায়ের মধ্যে একটি। শঙ্করাচার্যের 1200 বছর পরে, এর মধ্যে তো শঙ্করাচার্যের আরও অনেক শিষ্য প্রশিষ্য তারা এসেছেন, এবং শঙ্করাচার্য এর পর থেকে এই শঙ্করাচার্যের শিষ্য প্রশিষ্যদের বলা হয় জগৎগুরু। এই কথাটা হয়তো আপনারা শোনেন, জগৎগুরু শঙ্করাচার্য। তখন থেকে এটা প্রচলিত হলো। শঙ্করাচার্যের 1200 বছর পরে
পুরী সম্প্রদায়ের একজন সন্ন্যাসী ব্রহ্মজ্ঞানী উত্তর পশ্চিম ভারতের একটি জায়গা থেকে পদব্রজে আসতে শুরু করলেন এবং তিনি এসে পৌঁছলেন কলকাতার উপকণ্ঠে একটি জায়গাতে। সেই জায়গাটি এখন কলকাতার মধ্যে চলে এসেছে। ওই জায়গাটির নাম জগৎ বিখ্যাত। রবীন্দ্রনাথ তার শ্রীরামকৃষ্ণের বন্দনায় বলেছেন যে শ্রীরামকৃষ্ণের সময় থেকে সারা পৃথিবীতে নতুন তীর্থের আবির্ভাব হয়েছে, নতুন তীর্থ আত্মপ্রকাশ করেছে। সেই তীর্থটি কিন্তু দক্ষিণেশ্বর, যেখানে শ্রীরামকৃষ্ণের লীলা আমরা প্রত্যক্ষ করেছি। এখন অবশ্য দক্ষিণেশ্বরের সঙ্গে শ্রীরামকৃষ্ণকে কেন্দ্র করে আরেকটি মহাতীর্থ পৃথিবীতে আত্মপ্রকাশ করছে, তার নাম বেলুড় মঠ। সারা পৃথিবীর তীর্থভূমি। তারপর ওই যে তোতাপুরীর কথা বললাম, তিনি শঙ্করাচার্যের 1200 বছর পরে পুরী সম্প্রদায়ের একজন মহান সন্ন্যাসী ব্রহ্মজ্ঞানী। তিনি এলেন দক্ষিণেশ্বরে এবং দক্ষিণেশ্বরে এসে একজন জ্যোতির্ময় 24 বছরের যুবককে দেখতে পেলেন, ব্রাহ্মণ যুবক। তাকে দেখে তোতাপুরীজির মনে হলো যে তার জীবনে, তার বয়স তখন 60 20 বছর বয়সে গৃহত্যাগ করে তিনি সন্ন্যাসী হয়েছিলেন। এখন তার বয়স 60। এই 60 বছর বয়স অবধি তিনি সন্ন্যাসের এমন উপযুক্ত অধিকারী কাউকে দেখেননি। তার মনে হলো এই যে যুবককে দেখলেন, এই যুবকটি আপনাদের সকলে জানা। তিনি হচ্ছেন যাকে আমরা আজকে বলি শ্রীরামকৃষ্ণ। তোতাপুরীর মনে হলো তার 60 বছরের জীবনে সন্ন্যাসের এমন উপযুক্ত অধিকারী তিনি কখনো দেখেননি। তোতাপুরী শ্রীরামকৃষ্ণকে সন্ন্যাস দীক্ষা দিতেন। এই তখন থেকে আমরা এবং আপনারা যারা রামকৃষ্ণ পথের পথিক, রামকৃষ্ণ মন্ত্রের দীক্ষিত, তারা সবাই এই পুরী সম্প্রদায়ের অন্তর্গত হয়ে গেছে। এই দীক্ষার মাধ্যমে আপনারা সবাই, আমরা সবাই পুরী সম্প্রদায়ের অন্তর্গত হয়ে গেছি। শ্রীরামকৃষ্ণকে তিনি সন্ন্যাস দীক্ষা দিলেন, অর্থাৎ শ্রীরামকৃষ্ণকে লোকগুরু রূপে তিনি চিহ্নিত করলেন। এই যে লোকগুরু শ্রীরামকৃষ্ণের পরে কে আসছেন আবার পরম্পরায় গুরু রূপে? আপনারা জানেন, এই মন্দিরেও দেখছেন, শ্রীরামকৃষ্ণ বলতেই আমরা 3 জনের কথা ভাবি, মনে মনে ভাবি, মানস লোকেও ভাবি। তারা হলেন শ্রীরামকৃষ্ণের সঙ্গে তাঁর সহধর্মিণী মা সারদা দেবী এবং তার প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ। অর্থাৎ শ্রীরামকৃষ্ণ বলতে আমরা এই 3 জনকে বুঝি, শ্রীরামকৃষ্ণ, মা সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দজি। তাহলে শ্রীরামকৃষ্ণের পরে আমাদের কে গুরু হবেন? গুরু তো 3 জন হতে পারে না, গুরু তো একজনই হতে হবে। সেই গুরু কে হলেন? যাকে স্বামী বিবেকানন্দ নির্ধারণ করে দিয়েছিলেন। স্বামী বিবেকানন্দ হচ্ছেন শ্রীরামকৃষ্ণের প্রধান শিষ্য। তিনি সব কিছু করেছেন, আমাদের এই মঠ, মিশন, প্রচার সব তিনি প্রথম করেছেন। জগৎ বিখ্যাত আচার্য স্বামী বিবেকানন্দ। তিনি কিন্তু নিজে এই সংঘের গুরু হলেন না। এই সংঘের যাকে প্রথম অধ্যক্ষ তিনি করলেন, তিনি আমাদের গুরু শ্রীরামকৃষ্ণের পরে। তিনি হচ্ছেন স্বামী ব্রহ্মানন্দ। যেই প্রথম ছবিটা হচ্ছে স্বামী ব্রহ্মানন্দ, এখানে আছে প্রথম। ওইদিকে যে প্রথম ছবিটা, ওটি ছবিটি হচ্ছে শঙ্করাচার্যের, আমাদের দশনামী সম্প্রদায়ের যিনি প্রতিষ্ঠাতা। এদিকে স্বামী ব্রহ্মানন্দজি আমাদের শ্রীরামকৃষ্ণের পরে যার স্থান, স্বামীজি ছাড়া, মা ছাড়া। আর ওদিকে হচ্ছেন আমাদের পুরো সম্প্রদায়ের, হিন্দু সম্প্রদায়ের গুরু হচ্ছেন শঙ্করাচার্য। স্বামী ব্রহ্মানন্দের পরে গুরু হলেন, যেহেতু এটা আবার আমার সঙ্গে কানেক্টেড, কারণ আমার সঙ্গে কানেক্টেড হচ্ছে কারণ স্বামী ব্রহ্মানন্দের শিষ্য হচ্ছেন স্বামী নির্বাণানন্দ।
ব্রহ্মজ্ঞানী মহাপুরুষ, তাকে আমরা দর্শন করেছি বেলুড় মঠে। লোকে তখন সব বলতেন, সাধুরা বলতেন বেলুড় মঠে একজনই এক ব্রহ্মজ্ঞানী আছেন এখন, তিনি হচ্ছেন স্বামী নির্বাণানন্দজি। এবং পরম সৌভাগ্য বশে আমি তারই শিষ্য, স্বামী নির্বাণানন্দজি। সুতরাং ওই গুরু পরম্পরায় শ্রীরামকৃষ্ণের পরে স্বামী ব্রহ্মানন্দ এবং তারপরে স্বামী নির্বাণানন্দ। নির্বাণানন্দ ছাড়া আরও গুরু আমাদের যারা মঠ মিশনে হয়েছেন তারাও আমাদের গুরু, কিন্তু আমি যেহেতু বলছি এখন, সেজন্য আমার গুরু হচ্ছেন স্বামী নির্বাণানন্দ। নির্বাণানন্দের পরে আমাদের গুরু পরম্পরায় এখন আপনারা যে আজকে গুরু পূর্ণিমা পালন করছেন, এই ধারায় শেষ নামটি হচ্ছে, বলতে আমার সংকোচ হচ্ছে, আমি স্বামী পূর্ণাত্মানন্দ। আবার একইভাবেই যারা আমার আগে এসেছেন, যেমন স্বামী অক্ষরানন্দজি, স্বামী অমেয়ানন্দজি, তারাও এই পরম্পরায় আছে। তো স্বামী অক্ষরানন্দজির পরে স্বামী অমেয়ানন্দজি, তারপরে বেলুড় মঠের নিযুক্তি অনুসারে বর্তমানে আমি গুরু। তাহলে এই হচ্ছে আমাদের গুরু পরম্পরা এখানে শেষ হলো। আজকে গুরু পূর্ণিমার পুণ্য দিনে আমরা সব অতীতকালের গুরুদের, প্রাচীনকালের গুরুদের সবাইকে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে, ভক্তির সঙ্গে স্মরণ করছি এবং তাদের প্রত্যেকের চরণে আমাদের সাষ্টাঙ্গ প্রণিপাত নিবেদন করছি। এই মহাপুণ্য দিনে আপনারা এত মানুষ, তো বক্তৃতা করে মাইকিং করে আমরা লোক ডেকে নিয়ে আসিনি। দেখুন, এই হচ্ছে আমাদের ধর্মের শক্তি, পাওয়ার অফ হিন্দুইজম। হিন্দু ধর্মের শক্তি হচ্ছে এত মানুষ। দেখুন, ওইদিকে লোক, এইদিকে লোক, দাঁড়ানোর লোক নেই। বনমালী মহাজকে ঘোষণা করতে হলে সরে আসুন, সরে আসুন। এরপরে হয়তো আর একবার হলে তো আমার ওপরেই লোককে চাপিয়ে দেবেন। তো যাই হোক, এটা জায়গা, মানে এটা তো ভালো লাগছে দেখতে যে এত মানুষ। আজকে তো ওয়ার্কিং ডে, আজকে ছুটির দিন তো নয়, বাংলাদেশের জাতীয় ছুটির দিন আজকে নয়, কিন্তু এত মানুষ দেখুন চলে এসছে। কেহ নাহি জানে কার আহ্বানে কত মানুষের ধারা, দুর্বার স্রোতে এলো কোথা হতে সমুদ্রে হলো হারা। রবীন্দ্রনাথের কথা, আমার কথা না। ভারত তীর্থ কবিতায় রবীন্দ্রনাথ লিখেছেন, কেহ নাহি জানে কার আহ্বানে কত মানুষের ধারা, দুর্বার স্রোতে তো এলো কোথা হতে সমুদ্রে হলো হারা। এত মানুষ কার ডাকে এসছে? আমার ডাকে না, আমি তো কাউকে ডাকিনি, আমার ডাকে আসবেও না কেউ। এসেছে সেই মহাগুরু, আদিগুরুর ডাকে, যাকে আমরা বলি মহর্ষি ব্যাসদেব। আবার বলতে পারি ইদানিং যিনি আমাদের মহাগুরু, আদিগুরু বলছি না, আদিগুরু তো ব্যাসদেব, মহাগুরু মন্দিরে বসে আছেন, তিনি মধ্যমণি হয়ে, কেন্দ্রমণি হয়ে ভগবান শ্রীরামকৃষ্ণদেবের ডাকে, তার আহ্বানে, তার টানে আপনারা সবাই এসেছে। আজকের দিনটি আপনারা সবাই আনন্দ করুন, ভালো থাকুন এবং আজকের দিনটি যতটা পারবেন বেশি করে, যারা দীক্ষিত ভক্ত আছেন তারা বেশি করে জপ ধ্যান করবেন। আজকের দিনের তাৎপর্য হচ্ছে এটাই, আজকে বেশি করে তাঁকে, সেই আদি গুরুকে ভাববেন। আর আপনাদের যাদের, আমরা রামকৃষ্ণ ভক্ত, তাদের আদি গুরু তো মন্দিরে বসে আছেন মধ্যমণি হয়ে, শ্রী ভগবান শ্রীরামকৃষ্ণ, তাকে ভাববেন, তার স্মরণ মনন করবেন, চিন্তা করবেন। আর কারোর প্রতি কোনো কটু বাক্য ব্যবহার করবেন না, অন্তত আজকের দিনটা। কখনো শক্ত কথা, কঠিন কথা, রূঢ় কথা, অপমানজনক কথা বলবেন না, অন্তত আজকেটা। অন্যদিন যা করুন সে আমি আর কি বলবো, অন্তত আজকের দিনটা ক্ষমা দিন। সবাই আজকে ভালোভাবে ভগবানের কাছে নিজেকে সমর্পণ করুন এবং সবাই ভালো থাকুন। এই ভালো থাকুন বলতে আমি তিনটে জিনিস বলছি। এক হচ্ছে শরীর ভালো থাকবে, শরীরের সঙ্গে একটা মনও ভালো থাকতে হবে, আমাদের মনটাকে। এবং মনের ভেতরে একটা জিনিস আছে, একটি বস্তু আছে, তার নাম আত্মা। সে আত্মাটিকেও ভালো রাখতে হবে। ওই আত্মাটিকে শুদ্ধ করার একমাত্র পন্থা হচ্ছে জপ ধ্যান। নিয়মিত জপ ধ্যান করলে আত্মাটি শান্তি পাবেন, শুদ্ধ হবেন। সুতরাং আজকের দিনটি এইভাবেই আপনারা সকলেই পালন করবেন, এটি আপনাদের সকলের কাছে আমার অনুরোধ। ঠিক আছে।
এরপরে আমাদের অন্য অনুষ্ঠান সূচি আছে, সেগুলি অপেক্ষা করুন। পুষ্পাঞ্জলি আছে, তারপরে যেটা ছাড়া কোনো অনুষ্ঠানই আমাদের সার্থকতা পায় না, সেটি হচ্ছে প্রসাদ ধারণ। প্রসাদ ধারণ মানে প্রসাদ গ্রহণ করবেন। শ্রীরামকৃষ্ণদেব বলেছেন, পৃথিবীতে একমাত্র তিনিই বলেছেন, খালি পেটে ধর্ম হয় না। অতএব ধর্ম করো আর যাই করো, পেট খালি রেখে হয় না। তখন যদি পেট খালি থাকে, তখন খালি পেটটা শুধু চায় খাওয়ার 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 খাওয়ার। এই জন্য এই ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলেছেন, খালি পেটে ধর্ম হয় না। আবার ভরা পেট হয়ে গেলেই ধর্ম হবে তাও নয়, খালি পেটেও হবে না, ভরা পেটেও হবে না। যখন এই ভরা পেটের মধ্যে একটা শুদ্ধ মন এসে আত্মপ্রকাশ না করবে। এই শুদ্ধ মনকে পাওয়ার জন্য আমাদের সবাইকে, যারা দীক্ষা গ্রহণ করেছি, যেখান থেকেই করে থাকি, সবাইকে এই গুরুর কাছ থেকে পাওয়া মন্ত্রটি জপ করতে হবে। আমি কথা শেষ করছি। আপনারা ভালো থাকবেন, আনন্দে থাকবেন, এবং সবথেকে যেটা প্রয়োজন, শারীরিক, মানসিক, আধ্যাত্মিকভাবে সুস্থ থাকবেন। ওটা ছাড়া সব গোলমাল। শ্রী মা বলছেন, বাবা, এই ব্রেনের মধ্যে কতগুলো স্ক্রু আছে, মানে স্ক্রু আছে, সব স্ক্রুগুলোকেই একদম ঠিক ঠিক থাকতে হবে। যদি একটা স্ক্রু, শ্রী মা বলছেন, ঢিলে হয়ে যায়, তাহলে তোমার সব থাকলো, থেকেও কিছুই থাকলো না। সুতরাং যদি ব্রেনটা আপনার ঠিক না থাকে, মস্তিষ্ক না থাকে, আপনার সব থাকলো কিন্তু সব শেষ হয়ে গেল। সেই জন্য বললাম, ভগবানের কাছে প্রার্থনা করছি, আপনার শরীর যেন ভালো থাকে, মন যেন ভালো থাকে, মস্তিষ্ক যেন ঠিক থাকে। ওটা না হলেই সব গোলমাল। যাই হোক, এবার আমাদের পরবর্তী যে কার্যক্রম, সেটি আমাদের সঞ্চালক যিনি আছেন তিনি ঘোষণা করবেন।